হায় রে ক্ষমতা! ক্ষমতা থাকলে কি এভাবে মানুষ মানুষের ক্ষতি করতে পারে? আসলে এটা কি ক্ষতি করছে না কি করছে সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসলে এটা একটা ধান ক্ষেত। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ধান ক্ষেত। আর ধান ক্ষেতে এতগুলা গরু নামানোর কারণ কি? এই ধানগুলা এখনও পরিপক্ক হয় নাই। এই ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ যে ধান হওয়ার কথা সেরকম কোনো লক্ষণ এখনও নাই। তবে এই ধান ক্ষেতে এতগুলা গরু কেন নামানো হলো? আসলে কি এটা ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে না কি করা হচ্ছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসলে এখানে গরুর পাশাপাশি অনেকগুলা মালিক রয়েছে দেখতে পাচ্ছেন। আসলে এরা কারা? ধান ক্ষেতে গরুগুলা নামানোর কারণ কি? আর ধান ক্ষেতেই কেন বা নামাবে এই গরু? সেই সম্পর্কে আমি বিশেষ করে আমি কথা বলেছি গরুর মালিকদের সাথে। তবে ভয়ে আতঙ্কে নয়, সাধারণভাবে কথা বলেছি। গরুর মালিকরা আমাদেরকে যা জানিয়েছে সেটা আপনাদের নিজে মুখে শুনবেন। আর নিজে কানে শুনবেন। নিজে কানে শোনার পরে বলবেন যে আসলে বিষয়টা কি ঠিক হচ্ছে কিনা বা কারো উপরে জুলুম করা হচ্ছে কিনা আর জুলুমের মাধ্যমে এগুলো হচ্ছে কিনা। দর্শক চলুন কথা বলি। ক্ষেতের মালিক আছে ন? তো জানে ও হেই কইছে এটি খাওয়ালবার ওই যে বাংতাছে যেটি তাহলে তো এটা বালা সিস্টেম। দর্শক এখানে যে দেখছেন একটা ক্ষেতের মধ্যে এতগুলো গরুর মানে হচ্ছে কারণ হচ্ছে যে এটি অনেকটি বড় হয়ে গেছে আর বড় হওয়ার কারণে এগুলোকে খাওয়াই দিচ্ছে। তবে এটা একটা নতুন সিস্টেম, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এগুলো হচ্ছে গরুর মালিক।